ওয়েলকাম মাই চ্যানেল অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, ওয়েল উইশার এবং ভিউয়ার্সদের স্বাগত। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 11-এর তো আছেই। এছাড়া যারা আফটার হায়ার সেকেন্ডারি পাস করার পর যারা কলেজে ভর্তি হও সিইউ বিকম অনার্স নিয়ে, তাদেরও এই কস্টিং বলে যে সাবজেক্টটা আছে সেটা অবশ্যই তাদের আছে। সেই কস্টিং ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আছেই, এছাড়া সিবিএসসি বোর্ডেও কস্টিং বলে একটি সাবজেক্ট আছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। সেই কস্টিং ক্লাস 11-এ তো আছেই। এছাড়া আফটার এইচএস বা হায়ার সেকেন্ডারি বা 12 পাস করার পর যারা কলেজে যাবে তাদেরও সেমিস্টার 2-তে কস্টিং, সেমিস্টার 4-এও কস্টিং আছে। তো কস্টিং একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট প্রত্যেকের ক্ষেত্রে। তো কস্টিংটা আমি আজকে প্রথম ক্লাস কস্টিংয়ের আলোচনা করব। তারপরে এখন এমসিকিউ পেপার সব হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি সব বোর্ডে এখন এমসিকিউ পেপার আসছে। পরবর্তী ক্লাসে বা ভিডিওতে আমি এমসিকিউ শুরু করব। আজকে বেসিক কনসেপ্ট অফ কস্টিং স্টার্ট করছি। প্রত্যেকেরই এটা ভীষণভাবে কাজে লাগবে। ক্লাস 11-এর কস্টিং। কস্টিংয়ে আমাদের 3টে চ্যাপ্টার আছে, একটা ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট অ্যান্ড স্টেটমেন্ট অফ কস্ট শিট, আর তারপরে আছে ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ট্রোল। তো আজকে আমি প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার কস্টিংয়ের। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আলোচনা করার আগে কতগুলো কিওয়ার্ডস আমাদের বেসিক কস্টিং করতে গেলে লাগে, যেমন কস্ট সেন্টার, কস্ট ইউনিট, খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কস্ট সেন্টার, হোয়াট ইজ কস্ট ইউনিট, হোয়াট ইজ কস্টিং বা হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নোট ডাউন করে নাও। আবার রিপিট করছি, হোয়াট ইজ কস্ট সেন্টার, হোয়াট ইজ কস্ট ইউনিট, হোয়াট ইজ কস্টিং, হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং, এগুলো বেসিক কিছু কোশ্চেন আছে। এবার ইন্ট্রোডাকশনের পরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট অ্যান্ড কস্ট শিট। কস্ট শিট থেকে একটা অঙ্ক, একটা সাম এক্সামে দেয়, সেই ক্লাসিফিকেশন অফ কস্ট বা এলিমেন্টস অফ কস্ট। যদি তোমাদের বলো হোয়াট ইজ এলিমেন্টস অফ কস্ট বা ক্লাসিফিকেশন অফ কস্ট, সেই ক্লাসিফিকেশন অফ কস্ট তোমরা নোট ডাউন করে নাও। ক্লাসিফিকেশন অফ কস্ট, দেয়ার আর 3 main type of classification by elements of cost. Number 1, material. Number 2, labor. Number 3, expenses or overhead. Material, labor, expenses or overhead. There are 3 main elements of cost: material, labor, overhead or expenses. Material are classified under 2 subheads: direct material and indirect material. Labor also classified under 2 subheads: direct labor, indirect labor. And expenses or overhead is also classified under 2 subheads: direct expenses or direct overhead and indirect expenses. এইগুলো main classification of cost. 3টে টাইপ বলে দিলাম। এবার এই ওভারহেডকে আরো 3টে পার্টে ভাগ করা হয়। ওভারহেড আর ক্লাসিফাইড আন্ডার 3 সাবহেডস। নাম্বার 1, ফ্যাক্টরি অর ওয়ার্কস ওভারহেড। নাম্বার 2, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। নাম্বার 3, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। I repeat, overhead are classified under 3 subheads. Number 1, factory or works overhead. Number 2, office and administrative overhead. Number 3, selling and distribution overhead. What is factory overhead or works overhead? Factory related সমস্ত এক্সপেন্সেস গুলো এই ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে যায়, আর অফিস রিলেটেড সমস্ত এক্সপেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে যায়।
selling and distribution overhead, all type of selling expenses and distribution expenses which is related to sales, এগুলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে যায়। এবার কতগুলো ফর্মুলা, শর্টকাট ফর্মুলা আমি বলে দেবো। যখন তোমাদের একটা কস্ট শিট বানাতে দেবো, প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট, একটা কস্ট শিট আসে পরীক্ষায়, ফার্স্ট সাম, এটা একদম বেসিক কনসেপ্ট বলেছি এই জন্য আমি। একটা সাম দেবেই প্রথমে, সেটা এমসিকিউ পেপার হলো, যেটার নাম হচ্ছে স্টেটমেন্ট অফ কস্ট, মানে একটা প্রোডাক্টের কস্ট আমরা কি করে বার করব। কস্ট অ্যাকাউন্টেন্টরা, এখন কস্টিং এর নাম সিএমএ হয়ে গেছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আগে আইসিডাব্লিউ ছিল, আমি আগের ভিডিওতে বলেছি। এই কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে একটা প্রোডাক্টের কস্ট বার করা এবং সেটা কত প্রাইসে মার্কেটে সেল করলে প্রফিট কত হবে সেটাও কস্ট অ্যাকাউন্টেন্টরা ঠিক করে দেয়। তো কতগুলো শর্টকাট ফর্মুলা, অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা নোট ডাউন করে নাও। এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে পরীক্ষায় কাজে লাগবে, যে কি করে একটা হাউ টু প্রিপেয়ার এ কস্ট শিট। ফর্মুলাগুলো নোট ডাউন করে নাও। প্রথমে লিখবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, শর্টকাট বলছি ডিএম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিএল, ডিএম প্লাস ডিএল প্লাস ডিই, রিপিট ডিএম প্লাস ডিএল প্লাস ডিই। ডিএম means direct material, ডিএল means direct labor, আর ডিই means direct expenses, equals to পিসি। পিসি মানে প্রাইম কস্ট। আবার বলছি, পিসি বা প্রাইম কস্ট কি করে ক্যালকুলেট করে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস, শর্টকাট ফর্ম ডিএম প্লাস ডিই প্লাস ডিএল, ডিএম প্লাস ডিএল প্লাস ডিই, ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস ইকুয়ালস টু পিসি। পিসি মিনস প্রাইম কস্ট। এই তিনটে তোমরা টোটাল করলে প্লাস করে যেটা বেরোবে সেটা আমাদের হচ্ছে পিসি, প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে পিসির সাথে ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড, এফসি, এফসি মিনস ফ্যাক্টরি ওভারহেড, আর ডাব্লিউসি মানে ওয়ার্কস ওভারহেড। তাহলে পিসির সাথে এফসি, ফ্যাক্টরি কস্ট প্লাস করলে যেটা আমাদের বেরোবে সেটা হচ্ছে ওয়ার্কস কস্ট বা ওয়ার্কস ওভারহেড। ওয়ার্কস ওভারহেড। এবার ওয়ার্কস ওভারহেডের পরে প্লাস করতে হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ডাব্লিউসি, ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্টের সাথে প্লাস করলে যেটা বেরোয় তার নাম হচ্ছে সিওপি, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে প্লাস হবে ওপেনিং ফিনিশ গুডস প্লাস ওপেনিং ফিনিশ গুডস or opening finished stock minus closing finished goods or closing finished stock minus করলে যেটা বেরোবে সেটা বেরোবে COGS, cost of goods sold। তাহলে COP, কপের সাথে প্লাস হবে কস্ট অফ প্রোডাকশন, COP কপ মানে কস্ট অফ প্রোডাকশন, প্লাস ওপেনিং ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস ইকুয়ালস টু COGS, কস্ট অফ গুডস সোল্ড। তার সঙ্গে প্লাস হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড প্লাস করলে যেটা বেরোবে সেটা হচ্ছে টিসি, টোটাল কস্ট বা কস্ট অফ সেল। টিসি প্লাস টোটাল কস্ট অফ সেল বা টোটাল কস্ট বা কস্ট অফ সেলের সাথে প্রফিট প্লাস করে যেটা বেরোবে সেটা হচ্ছে সেল প্রাইস অফ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের সেল প্রাইস কত হবে, টিসি বা টোটাল কস্ট এর সাথে প্রফিট প্লাস করে যেটা বেরোয় সেটা হচ্ছে সেল প্রাইস অফ এ প্রোডাক্ট। তাহলে হাউ টু ক্যালকুলেট আর সেল প্রাইস অফ এ প্রোডাক্ট স্টেটমেন্ট অফ কস্ট শিটের মাধ্যমে আমি বলে দিলাম। আর একবার রিপিট করছি, ডিএম ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস, আমি আর একবার ফর্মুলাটা বলে দিচ্ছি, শর্টকাট ফর্মুলা হাউ টু ক্যালকুলেট সেল প্রাইস অফ এ প্রোডাক্ট। স্টেটমেন্ট অফ কস্ট শিটের মাধ্যমে আমরা কিভাবে একটা প্রোডাক্টের সেল প্রাইস বার করব সেটা শর্টকাট ফর্মুলার মাধ্যমে আমি আর একবার রিপিট করে দিচ্ছি। কিভাবে করবে, ডিএম প্লাস ডিএল প্লাস ডিই ইকুয়ালস টু পিসি। ডিএম ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিএম প্লাস ডিএল প্লাস
DE equals to PC. Direct material plus direct labor plus direct expenses equals to PC. PC means prime cost. Prime cost এর সাথে প্লাস হবে ফ্যাক্টরি ওভারহেড or ওয়ার্কস ওভারহেড, ফ্যাক্টরি রিলেটেড সমস্ত এক্সপেন্সেস গুলো এখানে আসবে, প্লাস করে যেটা বেরোবে সেটা WC ওয়ার্কস কস্ট বা FC ফ্যাক্টরি কস্ট। WC বা FC এর সাথে প্লাস হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্টের সাথে অ্যাড করে যেটা বেরোবে বা আমরা পাবো সেটা হবে COP, কপ, শর্টকাট ফর্ম বলছি COP, কপ। কপ মিনস কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে প্লাস হবে ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং FG বা ওপেনিং ফিনিশ স্টক, মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস অর ক্লোজিং ফিনিশ স্টক করে যেটা বেরোবে সেটা হচ্ছে COGS, 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 কস্ট অফ গুডস সোল্ড। COGS এর সাথে প্লাস হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ COGS এর সাথে প্লাস হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড সমস্ত এক্সপেন্সেস গুলো আছে সেগুলো প্লাস হবে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আসে সেলিং এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট, সেলসম্যান স্যালারি, গোডাউন রেন্ট, তারপরে ক্যারেজ আউটওয়ার্ড এটসেট্রা, এগুলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে আসে। তাহলে COGS, COGS এর সাথে COGS এর সাথে প্লাস হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, প্লাস করে যেটা বেরোবে তার নাম PC বা টোটাল কস্ট বা কস্ট অফ সেল। টোটাল কস্ট বা কস্ট অফ সেলের সাথে প্লাস করবে প্রফিট, প্রফিট প্লাস করার পরে যেটা আমাদের বেরোবে সেটা হচ্ছে সেল প্রাইস অফ এ প্রোডাক্ট। সো আমি বলে দিলাম হাউ টু ক্যালকুলেট আ সেল প্রাইস অফ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের সেল প্রাইস কিভাবে বার করা হয় অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, শর্টকাট ফর্মুলা স্টেটমেন্ট অফ কস্ট শিট বা কস্ট শিটের মাধ্যমে আমি তোমাদের জানালাম আর ইন্ট্রোডাকশনটাও বললাম। আগামী দিন আমি তোমাদের সামে চলে যাব কি করে কস্ট শিট বানানো হয় সেটা দেখাবো। তারপরে যে চ্যাপ্টারটা আছে সেটা ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল কন্ট্রোল চ্যাপ্টার। তো এটা ক্লাস 11-এর কস্টিং আজকে নতুন শুরু করলাম। তোমরা ভালোভাবে এটা দেখো আর ফর্মুলাগুলো আমাকে না বুঝতে বললে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর একটা কথা, তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কোনো টাইপ অফ এনি টাইপ, এখন দুর্গাপুজো চলছে, যে কোনো সবাই এখন উৎসবে ব্যস্ত। আজকে শুভ নবমীর পুণ্যতিথিতে আমি আজকে কস্টিংয়ের প্রথম ক্লাসটা তোমাদের দিলাম। পরবর্তীকালে ম্যাটেরিয়াল আসবে। আমি অলরেডি ট্যাক্সের বেসিক কনসেপ্ট স্টার্ট করে দিয়েছি। তোমরা কিন্তু ভীষণভাবে ভিডিওসগুলো দেখো। রাত্রিবেলায় এসে পুজো প্যান্ডেল থেকে ঘুরেও তোমরা 1 ঘন্টা 1 ঘন্টা হলেও চ্যানেলটা দেখবে। দেখে তোমাদের যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব না করলে এত পড়া আমি তোমাদের এই কষ্ট করে করাচ্ছি, তো তোমাদের ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সানে বলছি। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করবে তবেই না আমি আস্তে আস্তে আরো ইন্সপায়ার হব। ইন্সপায়ার হলে তবেই তোমরা আগামী দিনে কস্টিং পাবে, ট্যাক্স পাবে, BSTD পাবে, অ্যাকাউন্টেন্সি তো পাবেই। আমার চ্যানেলের নাম অ্যাকাউন্টস উইথ অমিত স্যার হলেও আমি কিন্তু অ্যাকাউন্টসের সাথে সাথে আমাদের এগুলো অ্যাকাউন্টসের আন্ডারে চলে আসছে। এই চ্যাপ্টারগুলো আমাদের পড়াতে হয়, ট্যাক্সেশন, কস্টিং, BSTD, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, সমস্ত সাবজেক্টই আমি কিন্তু আমার স্টুডেন্টদের দেখাই। এবং তোমরাও আমার তরফ থেকে, যারা আমার স্টুডেন্ট না তাদের জন্য আমি এই ক্লাসটা করছি, এবং যারা আমার স্টুডেন্ট আমার কাছে পড়ছে, টিউশন নিচ্ছে তাদের জন্য তো অবশ্যই, এবং যারা আমার কাছে পড়ছো না তাদের জন্য আমি এই ক্লাসেসগুলো চালু করেছি। তো তোমরা যদি এটা সাবস্ক্রাইব না করো, বেল আইকনটা পাশে প্রেস করো। তোমরা সারাদিনে অসংখ্য টাইম পাস করো, অন্যান্য ভিডিওস দেখো, বিভিন্ন টাইপের ভিডিওস আছে চ্যানেলে। তো এইগুলো শিক্ষামূলক পড়াশুনোর চ্যানেল, তোমরা একে অবশ্যই দেখো। আগামী দিনে কিন্তু তোমাদের এটা অবশ্যই ভালো লাগবে। তো কস্টিং আজকে ক্লাস 11-এর এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বেশি ভালো করে আনন্দ করো। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। Subscribe the channel Accounts with Amit Sir and press the bell icon. Thanks for watching.